জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সমস্ত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, মা সকল, বাবা সকল, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের টিপস। আজকের টিপস হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে মাতাজি একটা পড়াশোনার টিপস দিন। তো পড়াশোনায় কি করে মন বসবে, শুধু মোবাইল ঘাঁটি, পড়তে ভালো লাগে না, মোবাইল আজে বাজে নেশা হয়ে গেছে, কি করে এটাকে কাটিয়ে উঠবো। তো আপনার যদি কোনো টিপস থাকে তাহলে আপনি একটু দিন। তো ভাই, তোমার জন্য এই ভিডিওটি। আরও প্রত্যেকটা মা বাবা চাই সবারই সন্তান লেখাপড়া করুক, তাদের সন্তানের লেখাপড়া কিভাবে বাড়বে, তারা কিভাবে বিদ্বান হবে, একটু ভালো লেখাপড়া থাকলে, একটু চাকরি বাকরি হলে সবারই, প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তুষ্ট হয়। তো আজকে আপনাদের জন্য এই টিপসটি। তো যেটা আপনাদেরকে করতে হবে, সবাইকে আমি বলবো, অনুরোধ করব, যারা বাবা মা রয়েছেন তাদেরকে কিন্তু, তাদের হাতে কিন্তু সন্তানের এই যে পড়াশোনার চাবিকাঠি। তো সন্তানদের সাফল্যতা একমাত্র পিতামাতার উপরে কিন্তু নির্ভর করে, আর করে সমাজ। তো আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন সেটা আপনার ব্যাপার। সমাজে ছাড়লে সমাজেরই মতো হবে। তো বাচ্চাকে খেলতেও আবার সময় দিতে হয়। আমরা আগে খেলাধুলা করেছি, আবার পড়াশোনায় মনও দিয়েছি। বেশি টিউশন পড়ানোর শক্তি ছিল না অনেক পরিবারে, এরকম দারিদ্র পরিবারে। তো আমরা খুব কষ্টে লেখাপড়া শিখেছি। তো এখন তো কষ্ট বলে কিছু নয়, তো সন্তানদের একটু কষ্টটা বোঝাতে হয়। সর্বক্ষেত্রে টাকা চাইলেও দিয়ে দিলাম, সমস্ত জেদ পূরণ করবেন তা নয়। তো কি করতে হবে, বাবা মাকে যেটা করতে হবে, শিশুকে বকাঝকা করা যাবে না। বাস্তব টিপসও আছে, তো দেখতে থাকুন। আবার শিশুর হাতে গায়ে হাত উঠানো যাবে না, ঠিক আছে? অন্য কিছু দেখিয়ে ভুলাতে হবে। এবার কি বলবেন, যে শিশুটা যে কিছু ভুল করেছে তাকে বোঝান, মারা যাবে না, ঠিক আছে? শিশুকে সময় দিতে হবে। আমি কাজে খুব ব্যস্ত, এটা করলাম ওটা করলাম, সময় দিতে পারলাম না, খাওয়ানোর সময় নেই, ঘুমানোর সময় নেই, গল্প করার সময় নেই, তাহলে কিন্তু শিশু আপনার পজিটিভিটা তার ভিতরে কিন্তু প্রবেশ করবে না। যেটা হচ্ছে, আপনার সন্তানের সামনে 1 নম্বর কথা, মোবাইল রাখবেন না। ছোটবেলা থেকে যেটা অভ্যাস করবেন সেটাই হবে। মোবাইল থেকে দূরে, ল্যাপটপ থেকে দূরে রাখুন, আপনিও দূরে থাকুন। যে সময়টা আপনি শিশুকে সময় দেবেন, পড়াশোনা করাতে বসাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ছোট্ট ছোট্ট সাফল্যের জন্য, যে একটা লিখেছে, দেখতো বাবা 2 লাখ, বা এ তো পেরেছো, এ তো পড়াশোনা করছে, একটু করে ছড়া বললেও বা খুব সুন্দর হাতের তালি দিয়ে তাকে কিন্তু উৎসাহিত করতে হবে, ঠিক আছে? ছোট ছোট সাফল্য হলে তাকে উৎসাহ প্রদান করতে হবে। তারপরে কি করবে তুমি, তার আগে কি করবে, তুমি কালকে কি করবে, এই যে কথাগুলো বলে তার মনকে আকৃষ্ট করতে হবে। পড়াশোনায় কি মজা আছে সেটাকে তাকে বোঝাতে হবে, ঠিক আছে? তো পড়াশোনার তো বাবা রস কষ্ট নেই, ভালো ভালো গল্প যখন বোঝার মতো ক্ষমতা হবে তখন তারা বুঝবে। কিন্তু শিশুবেলায় পিতা মাতায় তাকে রসকস ভরিয়ে পড়াশোনাটা দিতে হবে। দ্বিতীয় কথায় এবার আসি আমরা বাস্তুশাস্ত্র মতে। তো বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু টিপস বলেছে, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করতে প্রথমে আপনার শিশু যে ঘরে থাকে সেই ঘরের পূর্ব দিক করে বসান, বা উত্তর পূর্ব মুখ করে তাকে বসান। তাকে গায়ত্রী মন্ত্র জপ করান। গায়ত্রী মন্ত্রটা কি? ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো йন্ন প্রচোদয়াৎ। এটি 3বার জপ করাবেন। মনটা কিন্তু, যে অশান্ত মনটা, সেটা শান্ত হয়ে যাবে। পূর্ব দিকে মুখ করে প্রণাম করে, বা পদ্মাসনে বসে বা সুখাসনে বসে চোখটা বন্ধ করে আগে এই গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। নবগ্রহ দোষ থেকে দূরে যাবে, মন চঞ্চলতা দূরে যাবে, পড়াশোনায় মনটা এগিয়ে আসবে। কি মন্ত্রটা? ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো йন্ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটি করলেন, বাচ্চাদের মনটা শান্ত হলো। এবার কি করবেন, শিশু যে ঘরে পড়াশোনা করে সেই দিকে কি করবেন, উত্তর পূর্ব দক্ষিণ দিকে, উত্তর পূর্ব বা দক্ষিণ দিকে একটি মোমবাতি জ্বালাবেন। একটি মোমবাতি, বাস্তু টিপস বলছে, যদি মোমবাতি জ্বালাতে পারেন, বাচ্চার যে বুদ্ধির বিকাশ ঘটবে, আলোর প্রকাশ ঘটবে, ঠিক আছে? তো মোমবাতিটা সাদা, সেখান থেকে আগুন, মাতা সরস্বতী বা হচ্ছে তোমার বুদ্ধির বিকাশ তার মনের মধ্যে কিন্তু ঢুকবে। আর কি, ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ, ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার ঘরে একটি ভগবান বিষ্ণুর ছবি লাগিয়ে দিন, ঠিক আছে? মাতা সরস্বতীর ছবি লাগাতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না, অন্য কোনো ছবি লাগানো যাবে না।
হয় বিষ্ণুদেব, নয় শ্রী গোবিন্দ, না হয় মাতা সরস্বতী। সেখানে ঘিয়ের প্রদীপ দান করবেন প্রত্যেক দিনে একটি করে। ঠিক আছে? তো কি হবে তাহলে, যে আপনার সন্তানের মাথার মধ্যে যত নেগেটিভ এনার্জিগুলো দূরে যাবে, পড়াশোনার জন্য পজিটিভই বহন হয়ে আসবে। তারপরে কি করবেন, কলা গাছ, আপনার বাড়িতে যদি কলা গাছ থাকে, তো সিদ্ধিদাতা গণেশ এ কলা গাছের সঙ্গে কিন্তু তুলনা করা হয়। তো এই যে কলা গাছে প্রত্যেক দিন জল দেবেন, সেখান থেকে একটু কলা গাছের তিলক বাচ্চার কপালে দেবেন প্রত্যেক দিন সকালবেলা, এটা আপনাদের কর্তব্য। আর ছোট্ট ছোট্ট 2-3টে টুকরো ফিটকেরি একটা প্লেটের মধ্যে সেই ঘরের পূর্ব উত্তর কোণে যেখানে ঠাকুর আছে সেখানে রেখে দেবেন। আর ফিটকারিটা কি করবেন, ওখানে থাকবেই। যখন সেটা হয়তো নোংরা হয়ে গেল, পড়ে গেল, প্রত্যেক দিন সেটাকে মুছে গুছে সেখানে রাখবেন। তো এই যে টিপসগুলো, এই টিপসগুলো যদি আপনারা ঠিক করে করতে পারেন, আপনাদের সন্তানের কিন্তু পড়াশোনার জন্য আর ভাবতে হবে না। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সন্তানরা আরও বিদ্যাবান হোক, ভালো পড়াশোনা শিখে কিছু করুক, এটাই আমি চাই। ঠিক আছে?